যে ঘটনা ঘটেছিল গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে হিন্দু নিধন, তার 12 দিন কেটে গেছে, কিন্তু তারপরেও অধরা জঙ্গিরা। এখনো কাশ্মীরে লুকিয়ে পাক জঙ্গি মুসা ও তার সঙ্গীরা, এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আরো কি তথ্য সামনে আসছে, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো এই মুহূর্তে সবথেকে বড় যে খবর, যে একটি আল্ট্রা ডিভাইস পাওয়া গেছে এবং সেই আল্ট্রা ডিভাইসকে ট্র্যাক করার চেষ্টা করছে এনআইএ আধিকারিকেরা, এবং এই আল্ট্রা ডিভাইস যেটা পাওয়া গেছে অত্যাধুনিক, তার মাধ্যমে কিন্তু জানা সম্ভব হবে যে এই হামলার আগে হামলার পরে ঠিক কি ঘটেছিল বা এই জঙ্গিদের অবস্থান সম্পর্কে আরো স্পষ্টভাবে জানা সম্ভব হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে আরেকটি যেটা খবর পাওয়া যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে প্রায় 12 দিন হয়ে গেছে, কিন্তু এই 12 দিনের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে যারা জঙ্গিরা রয়েছে এতে কিন্তু সম্ভব হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, জঙ্গল বা পার্বত্য এলাকাতে এই অভিযান চালানোর পরও কেন যাচ্ছে না বা ধরা যাচ্ছে না, কিন্তু এই প্রশ্নে কিন্তু এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই এটাই ইনফরমেশন আছে এরা এই পার্বত্য উপত্যকাতেই রয়েছে। সব মিলিয়ে এই গোটাকে বিষয়টি রয়েছে এনআইএ তদন্ত পরিপ্রেক্ষিতে 12 দিন পেরিয়ে গেল, হচ্ছে না, এই বিষয়টা কিন্তু বারবার। একেবারে সুকান্ত, ধন্যবাদ। কোন দিক থেকে ঢুকলো জঙ্গিরা, কোথায় আত্মগোপন করে রয়েছে জঙ্গিরা? লাগাতার তল্লাশি উপত্যকার সমস্ত জায়গায়, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। দেখুন আমাদের প্রতিনিধির প্রতিবেদন। এনআইএ ডিজি 3 দিন হলো তিনি এখনো পর্যন্ত পেহেলগাঁও ছাড়েননি, পেহেলগাঁওতেই রয়েছেন। ফলে এরকম একটি জায়গায় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং কিভাবে ঘটনা ঘটলো, কোথা থেকে আততায়ীরা ঢুকলো, জঙ্গিরা কোন রুটে ঢুকেছিল, কোন রুটেই বা তারা বেরিয়ে গেল, তারা কি আদৌ বেরিয়ে যেতে পেরেছে, নাকি পেহেলগাঁওতে যে জায়গায় বৈশারণ ভ্যালিতে এই ঘটনা ঘটেছে তার পিছনের যে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা, পাইনের ঘন জঙ্গল, প্রায় দিনের আলো প্রবেশ করে না এমন জায়গা রয়েছে, সেই জঙ্গলে কোথাও তারা আত্মগোপন করে রয়েছে। আত্মগোপন করে থাকলে 10-12 দিন কিভাবে তারা থাকতে পারছে, তারা রসদ কোথা থেকে পাচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু নজরে রাখা হচ্ছে। লাগাতার তল্লাশি অভিযান চলছে, লাগাতার এখানে কখনো ড্রোন উড়িয়ে, কখনো 3D ম্যাপিং এর মাধ্যমে এনআইএ তার যারা আধিকারিকরা রয়েছেন, কর্তারা রয়েছেন, তারা বোঝার চেষ্টা করছেন যে কোন পথে তারা এসছেন। এর পাশাপাশি যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ তা হলো এই যে যারা এসেছিলেন, যারা পাকিস্তান থেকে এসেছিলেন এই নাশকতাকে ঘটানোর জন্য, তাদেরকে আশ্রয় কারা দিল, তাদেরকে কারা রুট চেনালো, তাদেরকে কারা আগ্নেয়াস্ত্র এবং রসদ পৌঁছে দিল। কেননা বৈশারণ ভ্যালিতে যে জায়গাতে ঘটনা ঘটেছে সেই জায়গাতে কোনোভাবেই কিন্তু যে মূল রাস্তা, অর্থাৎ পেহেলগাঁও থেকে যে রাস্তা বৈশারণ ভ্যালিতে যাচ্ছে সেই রুট ছাড়া, 2 থেকে 3টি রুট, সেই রুট ছাড়া অন্য রুটে পৌঁছানো কার্যত অসম্ভব। কেননা পিছনে ঘন জঙ্গল এবং সেই জঙ্গলের পথ সেটা কিন্তু অত্যন্ত দুর্গম। ফলে তারা সাধারণ পর্যটকদের মতো, সাধারণ মানুষের মতো, সাধারণ স্থানীয় যারা পণি চালক আছেন তাদের মতো সেই ভিড়ে মিশে সেই জায়গাতে পৌঁছে থাকতে পারেন। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাদেরকে আশ্রয় কারা দিল। সে কারণে কিন্তু লাগাতার তল্লাশি অভিযান চলছে। যেভাবে গত 8-9 দিন ধরে লাগাতার সিজফায়ার ভায়োলেশন হয়ে চলেছে এলওসিতে, সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা, জম্মু কাশ্মীরের নিরাপত্তা কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি শ্রীনগর থেকে শুরু করে বারামুলা বলো, কুপওয়ারা বলো, উড়ি বলো, প্রত্যেকটি জায়গাতে প্রতি 1 কিলোমিটার অন্তর মোড়ে মোড়ে কিন্তু তুমি দেখতে পাবে যে এইরকমই বাহিনী মোতায়েন রয়েছে। কোথাও সীমা সুরক্ষা বল মোতায়েন রাখা হয়েছে, কোথাও সিআরপিএফ মোতায়েন রয়েছে, কোথাও জম্মু কাশ্মীর পুলিশ মোতায়েন রয়েছে, এবং তার সঙ্গে লাগাতার চলছে সেনা টহলদারি এবং রাষ্ট্রীয় রাইফেলসের টহলদারি।